আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের এই বরকতময় সময়ে এখন টেলিভিশনের পর্দায় শরীক হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। আপনার কাঙ্ক্ষিত আয়োজন দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উৎসর্গিত আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, প্রতিটি পর্বে আমরা একজন স্কলারের মাধ্যমে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম অপু স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কৌশলটি। 1400 বছর পূর্বে তিনি কিভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, কি কৌশল তিনি ব্যবহার করেছিলেন। চলে যাচ্ছি সম্মানিত অতিথিকে। আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির একটি বাণী নিয়ে মানুষের সামনে হাজির হলেন, এবং সেই আইএমএ জাহিলিয়াতের সময়, যে সময় মানুষ নানান রকমের পাপাচার, অন্যায়, অবিচার, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাতের মধ্যে নিপতিত, সেই সময় তিনি একটি আলোকবর্তিকা নিয়ে আসলেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকা। এবং তিনি যখন এটা শুরু করলেন তখন প্রচণ্ড রকমের বিরোধিতা শুরু হলো। তার উপরে নানান রকমের অপবাদ, মিথ্যাচার, আক্রমণ থেকে শুরু করে অনেক কিছু চেপে আসলো। তখনও তিনি কাজটি বন্ধ করেননি। তিনি চালিয়ে গেছেন তার দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ডাকা। দাওয়ার প্রথম বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই, সেটা হচ্ছে মানুষের জন্য মমত্ববোধ, মানুষের জন্য প্রকৃতপক্ষে দরদ, ভালোবাসা। এবং আল্লাহ বলছেন যে হে নবী, আপনি তো এমন পেরেশান হচ্ছেন যে তারা যদি দিন কবুল না করে তাহলে আপনি আপনার জীবন শেষ করে দিবেন, এমন অবস্থা। এটা তার হারাকাতটা বুঝতে পারি আমরা। তাহলে তিনি সেই মমত্ববোধ নিয়ে মানুষের কাছে গেলেন। যাওয়ার সময় তিনি কি করলেন? মানুষকে আল্লাহর দিকে, শুধুমাত্র আল্লাহর দিকে ফেরানোর জন্য তিনি চেষ্টা করলেন। তাহলে তিনি কখনো কখনো সবাইকে এক জায়গায় করে তাদেরকে ডেকে বলেছেন, কখনো কখনো ব্যক্তিগতভাবে যে কারো কাছে বলেছেন, দিনের বেলা বলেছেন, কখনো রাতের অন্ধকারে ব্যক্তিগতভাবে তার পরিচিত কোনো মানুষ, আত্মীয় স্বজনের কাছে যেয়ে বলেছেন। চেষ্টার কোনো রূপ তিনি বাদ রাখেননি। তাহলে সেই চেষ্টার মধ্যে প্রকাশ্য দাওয়াত আছে, সেই চেষ্টার মধ্যে গোপন দাওয়াত আছে, সেই চেষ্টার মধ্যে ব্যক্তিগতভাবে দাওয়াত আছে, সেই প্রচেষ্টার মধ্যে সামষ্টিকভাবে দাওয়াত আছে। এই যে দাওয়াতি প্যাকেজ প্রত্যেকটা মানুষের জন্যে, যেখানে যার কাছে যেভাবে যাওয়া গেছে সেভাবে তিনি হাজির হয়েছেন। সব মিলিয়ে একটা সময় মানুষ এই দাওয়ায় যতটুকু মানুষ আসলেন তাদেরকে নিয়েই সেই মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন হওয়ার মাধ্যমে একটি সিস্টেম দাঁড়ালো। কিন্তু সেই প্রথম 13 বছর, তার মধ্যে শিহাবে আবু তালেবের 2 বছর, যে অবর্ণনীয় কষ্টকে মেনে নিয়ে নিজের সকল কিছুকে ব্যয় করে দাওয়াতের জন্য জীবনকে উৎসর্গ করার, সর্বোচ্চ প্রচেষ্টা করার এই নজরানা হচ্ছে আমাদের প্রিয় নবীর দাওয়াত। তাহলে সেই দাওয়াতের ভালোবাসা, মানুষের জন্য দরদ, মানুষের বিপদে আপদে তার পাশে যাওয়া এবং তাকে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত বিপদমুক্ত করে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দেয়া। তাহলে দায়ীদের আগ্রহ, ভালোবাসা, মমত্ববোধের জায়গাটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা। দাওয়ার প্রয়োজনীয়তার মূল জায়গা ছিল অমুসলিমদের কাছে, যে কারণে দাওয়ার মৌলিক টার্গেট বা জায়গা কিন্তু অমুসলিম। সবচেয়ে বেশি জরুরি আমাদের জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেটি করেছেন, শত শত মূর্তি পূজারীদের মধ্যে কিভাবে তিনি কাজ করেছেন। তাহলে এখানে আরেকটি বিষয়কে যুক্ত না করলেই না। আমার কাছে একজন মানুষ কোনো একটি আদর্শের দাওয়াত নিয়ে আসবে, আমি কেন সেটা গ্রহণ করব? আমি তার আদর্শকে তো পরে চিন্তা করব, আগে প্রথমে চিন্তা করব এই ব্যক্তিটাকে। তার কাছ থেকে কি আমি আদর্শ শুনতে পছন্দ করব? আমি কার কাছ থেকে আদর্শের কথা শুনতে পছন্দ করব? আমি যাকে মন থেকে রেসপেক্ট করি, আমি যাকে মন থেকে আদর্শ ব্যক্তি বলে মনে করি। তা না হলে আদর্শের কথা মুখের কথা না। আদর্শ মূলত একটা ব্যক্তি, একটা ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি। তাহলে এই যে 40 বছরের পরীক্ষিত ব্যক্তিটি, 40 বছরে আমানতের চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ আল আমিন, এই ব্যক্তিটি কিন্তু নিয়ে গেলেন এবার সত্যের দাওয়াত। তাহলে দাওয়ার প্রথম বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম পুঁজি হচ্ছে দাওয়া করার মতো ব্যক্তিত্ব।
আমরা একটু বিরতি থেকে ফিরে স্যার পরবর্তী পয়েন্টে আসবো। দর্শক, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন দুরূদ ও সালামের সাথে। ফিরে আসছি একটু পরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কৌশল নিয়ে আজকে আলোচনা শুনছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাওয়াতি কাজ করতেন অমুসলিমদের কাছে। এই আমানতদার ব্যক্তি যখন কারো কাছে আদর্শের কোনো একটি দাওয়াত নিয়ে গেছেন, তখন অন্তত তিনি চিন্তা করেছেন যে এই ব্যক্তি মিথ্যা কথা বলতে অন্তত পারে না। তার মধ্যে কখনো আমরা লোভ দেখি নাই, তার মধ্যে ক্ষমতার অপব্যবহার দেখিনি, ক্ষমতার লোভ দেখিনি, অর্থনৈতিক লোভ দেখি নাই, নারীর লোভ দেখি নাই। যাকে আমরা সম্পূর্ণ আমানতদার পেয়েছি, সেই ব্যক্তির পক্ষ থেকে আসা কোনো একটি ধারণা বা কোনো একটি দাওয়াত। কিন্তু এটি কি সবাই গ্রহণ করেছেন? তখন তাও করেননি। গ্রহণ না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? আরেকজনের কাছে গেছেন। তায়েফের দিনটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন। চেষ্টা করেছেন কোন মানুষ আমার দাওয়াতটা গ্রহণ করবে, কোন মানুষ এই দিনকে গ্রহণ করে বাঁচবে, কোন মানুষকে আমি কিভাবে বোঝাবো, কিভাবে বলবো, কার কাছে যাব। প্রত্যেকটা দিন সব সময় তিনি পেরেশান। এবং তার সাথে যারা আসছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকেও বলেছেন তোমাদেরও দায়িত্ব এইটা, তোমাদেরও দায়িত্ব মানুষের কাছে এই আল্লাহর বাণীকে পৌঁছিয়ে দেয়া। এই দিশেহারা মানুষদেরকে রাস্তা দেখাও। দিশেহারা মানুষদেরকে রাস্তা দেখাতে হলে এই একটিই মাত্র রাস্তা। তাহলে ওই রাস্তাতে তারা যেরকম ইস্তেকামত ছিলেন, ওই রকমের ব্যক্তি ছিলেন, ওই মানুষগুলি তখন আবার মানুষের কাছে দাওয়া নিয়ে গিয়েছেন, দাওয়া মুসলিমদের কাছে। তাহলে আমাদের দেশে অমুসলিমদের সংখ্যা সব মিলিয়ে 8%-এর মতো। দাওয়ার জায়গাটা এইটা। এই পারে তাহলে কি মুসলিমদের মধ্যে তালিম, মুসলিমদের মধ্যে তাজকিয়া, দাওয়া না, কিন্তু অমুসলিমদের কাছে দাওয়া করব। এটি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না ওইভাবে। আমরা কতজন অমুসলিমদের কাছে আসলে, আর অমুসলিমদের কাছে দাওয়ার কৌশলটা আসলে এখানে মেন। আমার আদর্শ, আমার ব্যক্তিত্ব, আমার আখলাক, আমার আমানতদারিতার মাধ্যমে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং আমার এই আচরণের দিকে তার আগ্রহ তৈরি করতে আমি যদি না পারি, তাহলে অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার রাস্তা টোটালি বন্ধ। এই জায়গায় আমাদের চ্যালেঞ্জ কিন্তু আমার সাথে আরেকটি বিষয় বলবো আমি, অবশ্যই সেটি হচ্ছে আমি কি অমুসলিমের কোনো অধিকার লঙ্ঘন হলে এগিয়ে যাই কিনা। আমরা সামষ্টিকভাবে আমার কোনো অমুসলিম ভাইয়ের উপরে কোনো নির্যাতন, কোনো অবিচার হলে তার পাশে যে দাঁড়ায় কিনা, এটি আমাদের একটি কঠিন পরীক্ষা। এবং আমি যদি এটি না করি, তাহলে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরেই থাকলাম না। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। অনেক অনেক শুকরিয়া স্যার। আমরা এই চমৎকার বিষয়টিতে আরও লম্বা সময় আলোচনার দাবি রাখি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ব্যক্তি এত বিশাল মহাসমুদ্র, আমরা এটি শেষ করতে পারবো না। তবুও দর্শকদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাত অধ্যয়নের প্রতি উদ্বুদ্ধ করে আমাদের উদ্দেশ্য। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের শর্ত করে দিয়েছেন। যাকে মানুষ ভালোবাসে তাকে মানুষ অনুসরণ করে, আর যাকে অনুসরণ করে তাকে জানতে হয়। ভালোবাসার মানুষ কি পছন্দ করে আমরা সেটা জানার জন্য উদ্গ্রীব থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি বলি, কিন্তু তাকে অনুসরণ করতে চাই না। আবার অনুসরণ করতে চাওয়ার মধ্যে ফারাক হচ্ছে আমরা তাকে জানি কতটুকু জানি। আমার পরিবার, আমার সন্তান, আপনার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়টি তথ্য বলতে পারে মুসলিম হিসাবে? আমরা অমুসলিমদের দাওয়াতের আলোচনা আজকে হলো, কিভাবে দিব আমরা দাওয়াত, কিভাবে নিজেদের ইসলাহ করব। দর্শক, আমার প্রিয় রাসূলকে যদি আমি জানতে না পারলাম, আসুন এই রমাদানের মাসে শপথ নিই, আমরা একটি সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম আমার ঘরে সংগ্রহে রাখবো, সিরাত ইবনে হিশাম সংগ্রহে রাখবো। আজকেই ডিসিশন নিন, আপনার ঘরে তালিম হোক প্রিয় নবীর জীবনী। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী দিন একই সময়ে একই চ্যানেলে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, সিরাতের অন্য কোনো নূর বা আলো নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।